হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের মাঝে আরো নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো কি সেই রেসিপি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি রান্না করব সিম আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজি করব। তো এখানে সিমটাকে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর কিছুটা আলু কুচিয়ে নিয়েছি। আর এর সাথে কি নিয়েছি সেগুলো হচ্ছে এখানে 2টা ডিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে আমি ভাজিটা করব। এই তো চুলায় প্রথমে একটি আমি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল। তারপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে একটু ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। হালকা হাতে একটু ভেজে নিব ডিমটাকে প্রথমে আমি। এই তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে এক সাইডে রেখে দিব। এরপর ওই প্যানে আমি আরো একটু কিছু পরিমাণ তেল দিয়ে নিব। তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। তো সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টা শুকনো মরিচ। এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের পাতি। মশলাটাকে একটু ভেজে তারপর আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। সিমটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এগুলো দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিব। তোমরা যারা সিম আলুর ভাজিটি খাওনি, এরকম করে একবার ভাজি করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো ভাজিটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপর ঢাকনাটা তুলে আমি সুন্দর করে আবারও মিশিয়ে নিব। তারপর এখানে চামচের সাহায্যে ভাজিটাকে একটু গলিয়ে দিচ্ছি। এতে করে ভাজিটা একটু আঠালো হবে, খেতেও খুব ভালো লাগবে। তারপর সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ডিমগুলোকে দিয়ে আমি আবারও সুন্দর করে ভাজির সাথে মিশিয়ে নিব। এখন ভাজিটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। যে কোনো ভাজির ক্ষেত্রেই ভাজা ভাজা করে নিলে আমার কাছে একটু খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে এটা স্বাদ আরো ভালো আসে। শীতকালে যেন ধনিয়া পাতা ছাড়া আমাদের চলেই না, এটা সব সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এগুলো দিয়ে সুন্দর করে আরো একবার মিশিয়ে নিচ্ছি। এই তো ফাইনালি আমার হয়ে গেল মজাদার ভাজি। তো তোমরা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে তো অসম্ভব মজা লাগে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।